ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির অবস্থা এখন আশঙ্কাজনক। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর এই ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। যে বা যারা গুলিবিদ্ধ করেছে এখন পর্যন্ত সবকিছু ঘটনা এখন পর্যন্ত আসেনি, তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে এবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে দেখতে জামাত বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু দেখতে গিয়েছে এবং তার অবস্থা এবং তাদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে। ইতিমধ্যে তাকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে শুক্রবার জুম্মার নামাজ পর রাজধানীর বিজয়নগর এলাকার নির্বাচনে প্রচারণার সময় এক যুবক মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে পালিয়ে যান। এখন পর্যন্ত অবস্থায় বিস্তারিত কিন্তু জানা যায়নি, তবে এই অবস্থা পর্যন্ত এখন আছে। তবে দেশ জুড়ে কিন্তু তুমুল সমালোচনা এবং আলোচনার মুখে কিন্তু এখন পর্যন্ত রয়েছে হাদি। আপনি যদি ধরেন ওয়াজ মাহফিলে যারা বক্তা রয়েছে সেই বক্তারাও কিন্তু তার জন্য দোয়া করছে এবং বক্তারাও কিন্তু বলছে আর সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে, এই একটা পর্যায়ে। তারপর রাজনীতিবিদেরা দোয়া করছেন এবং ন্যায্য কিন্তু বিচার দাবি করছেন। আপনারা জানেন ইতিমধ্যে আসিফ মাহমুদ কিন্তু পদত্যাগ করেছে, সেই পদত্যাগ করার পরেই কিন্তু এই হাদির বিষয় কিন্তু আলোচনায় নিয়ে আসে এবং বলছে যে কে বা কারা মারলো এবং সিসিটিভি কিন্তু ফুটেজের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে কিন্তু শনাক্ত করা হয়েছে এবং আমরা দেখলাম বিভিন্ন গণমাধ্যমে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার কিন্তু করা হয়েছে। তবে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এই হাদিম। আওয়ামী লীগের সমর্থকের কাছে তিনি একদম চক্ষু হিসেবে ছিল, আবার স্লোগানের ছিল একদম তুমুল নেতা কিন্তু ছিল এবং জুলাই কিন্তু ব্যাপক কিন্তু তিনি সাড়া ফেলেছিলেন। তিনি জাতীয় নির্বাচনের যে প্রচার যে করার কথা সেই প্রচার কিন্তু করতেছিল হাদি। ঠিক তখনই কিন্তু এই ঘটনা ঘটে। এই এলাকা নিয়ে মানে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রচার চালাচ্ছিল এই হাদি। জুলাই অভ্যন্তর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছে হত্যার হুমকি পাওয়ার কথা ১ মাস আগে থেকে জানিয়েছিলেন হাদি। তার ওপর হামলাকারীরা এখনো চিহ্নিত না হলেও নির্বাচনে সন্ত্রাসীদের অংশ ইতিমধ্যে নেমে এসেছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু গুলিবিদ্ধ শরীরকে দেখতে এসেছে। শুক্রবার বিকেলে কিন্তু ঢাকা মেডিকেলে কিন্তু প্রথমত অবস্থায় কিন্তু তাকে নেওয়া হয়েছিল এবং পরে যখন অবস্থার উন্নতি না হয় তখন কিন্তু তাকে এভার হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। দক্ষিণ জেলার ঝালকাঠির লল সিটি থেকে উঠে আসা হাদিকে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। মাদ্রাসার শিক্ষকের ছেলে হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করতেন নিসারাবাদ কামিল মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তিনি। জুলাই অভ্যর্থনের পর ইনকলাব মঞ্চের গঠন করে আলোচনায় আসেন এই হাদি। সংস্কৃতি এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য নিতে থাকে এবং দিন যতই অতিবাহিত হয় ততই কিন্তু হাদি কিন্তু সবার কাছে কিন্তু জনপ্রিয়তা অর্জন করে এবং তার যে কথাবার্তা সে কাউকে ছাড় না দিয়ে কথা বলে থাকে। বিশেষ করে বিএনপি যে চাঁদাবাজি করেছিল তাদের কিন্তু বিপক্ষে কিন্তু এই হাদি তুমুল কথা বলেছিল এবং আপনারা জানেন যে ইতিমধ্যে সবার কাছে পরিচিত। আমরা গত কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখলাম হাদি কয়েকজন লোক কিন্তু তাকে কিন্তু টাকা দিচ্ছিল, অর্থাৎ এই নির্বাচন প্রচারের জন্য সে টাকা পাবে কোথায়, আহ, যেহেতু তিনি একটি রাজনৈতিক দলও না। সুতরাং তাকে কিন্তু কিছু লোক কিন্তু টাকা দিয়ে কিন্তু সহযোগিতাও করতে আমরা দেখেছি। সুতরাং বলা চলে যে হাদি যেভাবে মানুষের কাছে ভালোবাসা পেয়েছে তা বলার বাহিরে।